নমস্কার, পাত্র অর্গানিক ফার্মের পক্ষ থেকে আজকে আমরা যে ভিডিওটা আপনাদের কাছে আনতে চলেছি সেটা হচ্ছে, আগে আমরা দেখিয়েছিলাম যে আমরা ইন্টারক্রপিং মৌসুম্বির, পেঁপে এবং পাইনাপেল, আনারস, এই তিনটা একসাথে চাষ করেছিলাম, আরম্ভ করেছি। এবং তারই আজ যে পরিচর্যা, শীতকালীন যে পরিচর্যা, সেটা নিয়ে আজকের এই ভিডিও। আপনারা সেই ভিডিওটি দেখুন। মূলত যে পেঁপে গাছের যে প্রাথমিক পরিচর্যা, সেই পরিচর্যাটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এই ধরুন পেঁপে গাছ, এই পেঁপে গাছের বয়স আছে 2.5 মাস। তো এর যে প্রাথমিক পরিচর্যা দেখুন, 2.5 মাস গাছের বয়স, অলরেডি গাছে ফুল চলে এসছে। এই ফুল শীতের পরে হয়তো এই মুকুলটা চলে আসবে, অর্থাৎ মুকুল এই যে পেঁপের যে ফুল এসছে, ফুলের নিচে যে পোর্শন, যে সমস্ত অবাঞ্ছিত ডাল, সেই ডালগুলোকে আমরা কাটছি। এই গাছটা যে নিচের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে আমরা সব পরিষ্কার করে নিচ্ছি। এরপরেই মুকুল আসবে, যেটা ফুল আসছে, ফুল আসা আগে পর্যন্ত এই মৌসুম্বির গাছে দেখুন, যেটা অনেকেই ভুল করে, এই মৌসুম্বিটার অ্যাকচুয়ালি এই যে নিচের যেটা গাছগুলো, সেগুলো হচ্ছে এলা গাছ, অর্থাৎ কলমের নিচে যে সমস্ত গাছগুলো, যে সমস্ত ডালগুলো হয়, সেই ডালগুলোকে আপনাদেরকে চেটে ফেলতে হবে। এবং অবাঞ্ছিত যে ছোটো গাছ, ছোটো ডাল, সেগুলোকেও পরিষ্কার করা দরকার। নচেত এই ডালটার থেকে এই ডালটা গ্রোথটা অনেক বেশি হয়ে যাবে এবং এই গাছটা, অরিজিনাল যে গাছটার পরিবর্তে এলা গাছ, অর্থাৎ মাদার যে গাছ টক লেবু, সেই টক লেবুটাই বেশি প্রাধান্য পেয়ে যাবে। সেই জন্য প্রাথমিকভাবে যদি এটাকে না ঠিক ছাঁটাই কাটাই করা হয়, তাহলে গাছের গ্রোথও ভালো হবে না এবং গাছের পরবর্তী পর্যায়ে যে ফলটা আসবে, সেই ফলটাও অরিজিনালি ফল হবে না, টক ফল হবে। এই একটা গাছ দেখুন, এটা অনেকগুলো অবাঞ্ছিত ডাল হয়ে গেছে। সেই ডালগুলোকে আমরা লিমিটেড কিছু ডালকে রাখবো এবং এই গাছটাই দেখুন, এই গাছটা প্রচুর শাখা প্রশাখা হয়েছে। এতগুলো যদি শাখা প্রশাখা হয়, তা গাছটা লোড নিতে পারবে না। সেই জন্য প্রাথমিকভাবে যদি কিছু ডাল কেটে দেওয়া হয়, তাহলে গাছটার গ্রোথটা অনেক ভালো হবে। এবং আমরা যে ডালটা নিচ দিকে থাকবে, অর্থাৎ গাছের ক্ষতি হতে পারে, সেটাকে আমরা বাদ দেব। এইটা হচ্ছে জোর কলমের উপরে যে সমস্ত গাছটা থাকবে, সেটা অরিজিনাল গাছ হবে। এই কলমের নিচে যে সমস্ত শাখা প্রশাখাগুলো থাকবে, সেগুলো আমাদেরকে কেটে দিতে হবে। অলরেডি এই গাছটার মুকুল চলে এসছে, তা মুকুল এবছর নেওয়া চলবে না। সরু যে অবাঞ্ছিত গাছ, সেই ডালগুলোকে আমরা কেটে দেবো। ব্যাস, অলরেডি দেখুন এই পেঁপে গাছে ফুল আসতে আরম্ভ করে গেছে। হ্যাঁ, তো যেটাতে ফুল আসছে সেই পর্যন্ত তার নিচে যে সমস্ত গাছ, অবাঞ্ছিত গাছ, সেগুলোকে আমরা কেটে পরিষ্কার করে দিলে গাছের গুঁড়িটা অনেক মোটা হবে এবং গাছের বৃদ্ধিটাও ভালো হবে। যেহেতু আমরা অর্গানিকভাবে চাষ করি, সেই জন্য অর্গানিকভাবে চাষ করার জন্য অলরেডি আমরা এই ড্রামটাতে 200 লিটারের ড্রাম, এই ড্রামটা আমরা 10 কিলো সরষার খোল, আমাদের ফার্মের যে সমস্ত সরষা হয়, সেই সরষা থেকে আমরা পেশাই করে আমরা খোলটা নিই। সেই খোলটা 10 কিলো
আজ 3 দিন ধরে পচানো হচ্ছে। আর 2 দিন পর যখন এটা পুরো পচে যাবে, এটা 200 লিটার জল করে এই শীতকালীন আমরা এই পেঁপে, মৌসুম্বি এবং এই আনারসে স্প্রে করি। প্রতিদিনই আমরা সকাল এবং সন্ধ্যায় এটাকে ভালো করে একটু ঘেটে নেওয়া হয়। এটা যখন পচে যাবে, একটু পচন হবে, তখন এটাকে পুরো 200 লিটার 10 কিলো সরষার খোল এটাকে 200 লিটার জল মিশিয়ে আমরা গাছে স্প্রে করি। এই দেখুন, আমাদের আম গাছের ঠিক মাঝামাঝি জায়গায় কিছুটা ফাঁকা জায়গা ছিল। আমরা এবছর কিছু আম আবার বসিয়েছি। এই জায়গাটাতে অন্য আমাদের মৌসুম্বির ছিল, সেই মৌসুম্বিরটা আগে তুলে নিয়ে পুরোটাই যেহেতু আমের বাগান, সেই জন্য আমরা আমটাকেই একটা এলাকাতে আমেই প্রাধান্য দিয়েছি। তো এটা ফাঁকা ছিল বলে আমরা এইখানে এবছর ইন্টারক্রপিং হিসাবে সরষে দিয়েছি। এই সরষেটা আমাদের মূলত যে ফার্মের সরষার থেকে আমরা সরষার তেলটা আমরা অর্গানিক হিসাবে আমরা ব্যবহার করি, এবং সরষার যেটা খোল হয়, সেই সরষার খোল পিছায় যে খোলটা হয়, সেই খোলটা সাধারণত আমরা গাছে স্প্রে এ ধরনের করে থাকি। এটা পুরোটাই 2 বিঘার মতো জায়গা, পুরো লম্বা এটা আমরা সরষে করেছি, এইখান থেকেও শেষ পর্যন্ত। আশা করছি সরষেটা ভালো হয়েছে। এটার পায়োনিয়ার সরষার আজকে জানুয়ারির 3 তারিখ। আমাদের আম গাছের কাককি মুকুল চলে এসছে। এই যে দেখুন, এবং এই সরষে, বিশেষ করে সরষে আমরা করি তার কারণ কি, সরষের ফুলে আকর্ষণে মৌমাছি আসে, যেটা দুটো মৌমাছিটাতে আসার জন্য আমের যে মুকুল, সেক্ষেত্রে আমের পরাগ মিলনে অনেকটা সাহায্য করে, এবং আমের মুকুল থেকে যে আমের মঞ্জুরি বের হয়, সেটাতেও ওই মৌমাছির জন্য আমরা দেখেছি অনেকটা ভালো হয়। নমস্কার, আজকে এই পর্যন্ত। পরবর্তী পর্যায়ে আরও নতুন ভিডিও থেকে নিয়ে আসবো।